নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখতেই পাচ্ছ 2025 সালের টেস্ট পেপার, যেখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটেই আছে। ঠিক আছে, আজকে আমি তোমাদের কিন্তু যে সমস্ত পেজগুলো সলভ করবো, প্রত্যেকটা পেজ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন কিন্তু অন করবে। ঠিক আছে, আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক যে পেজ আছে, সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করবে। ঠিক আছে, আমাদের এবার তোমাদের আমি ইকোনমিক্স পেজ নম্বর এসি 126 এবং এসি 127 এই দুটো পেজ আজকে আমি সলভ করাবো। ঠিক নিচের দিকে দেখো প্রশ্নগুলো আছে। ইকোনমিক্স প্রথম যে প্রশ্ন বলেছে, লিফাফা বা মোড়ক রেখা বলা হয়, অ্যান্সার হবে এলএসি রেখাকে। পরের প্রশ্ন আমাদের বি থেকে প্রশ্ন, এবিসি রেখার নিম্নতম বিন্দুকে বলে উৎপাদন বন্ধের বিন্দু। প্রমাণ করে সর্বনিম্ন ক্ষতির বিন্দু হলো, অ্যান্সার হবে ধনাত্মক। 5 দাগের প্রশ্ন কি বলেছে? 5 দাগের প্রশ্ন অ্যান্সার কি বলছে, একচেটিয়া ক্ষমতা পরিমাপ করার জন্য লার্নারের সূচক সূত্রটি হলো, অ্যান্সার হবে P-MC/P। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। ই দাগের প্রশ্ন, সামগ্রিক চাহিদা রেখা যেখানে 45 ডিগ্রি সরলরেখা ছেদ করে সেখানে ভারসাম্য বিন্দু জাতীয় আয় নির্ধারিত হয়। পরের প্রশ্ন, জাতীয় আয়, তো দেখো এই যে প্রশ্ন বলেছে এটা জাতীয় আয়। ঠিক আছে, অ্যান্সার হবে জাতীয় আয়। এফ দাগের প্রশ্ন, প্রান্তিক ভোগ প্রবণতা 0.8 হলে সরকারি ব্যয় গুণকের মান হবে 5 হবে। জি দাগের প্রশ্ন, গিনিস অফ লরেন্সের অনুপাত, অ্যান্সার হবে আই এর অ্যান্সার মানে রোমান 1 এর অ্যান্সার 0 থেকে 1। এই জায়গায় প্রশ্ন, দরিদ্রের গভীরতা পরিমাপ করার জন্য মাথা গুনতি পদ্ধতি অপেক্ষা ড্যাশ উন্নতর, অ্যান্সার হবে দারিদ্রের ফাঁক হবে। পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, প্রমাণ ফরে, তো এটা তো বলে দিছি। পরের প্রশ্ন আয় দেখে, একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত হয় 1964 সালে। পরের প্রশ্ন যে দাগের, নিচের কোনটি নরসিংহ কমিটির সুপারিশ নয়, অ্যান্সার হবে রোমান 3 প্রশ্ন, সব বাণিজ্যের ব্যাংকের জাতীয়করণ হবে। ঠিক আছে, দেখো বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। এ দাগে কী বলেছে, যোগানের নিয়ম কার্যকারী হলে যোগান রেখাটি হবে সমান্তরাল হবে। কী হবে? সমান্তরাল হবে। পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে যোগান রেখার আকৃতি হবে, অ্যান্সার হবে তো দেখতেই পাচ্ছ সলভ করা আছে। যদি যোগান রেখার সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় তবে যোগান রেখার আকৃতি হবে কিন্তু অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু অনুভূমিক হবে। ঠিক আছে, কী হবে? অ্যান্সার হবে অনুভূমিক হবে। ঠিক, এটা কিন্তু মিথ্যা হবে। রোমান সিতে বলেছে, দ্রব্য বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি করাকে বলা হয় অমিল বলা, দাম অমিল বলে। পরের প্রশ্ন কি বলেছে, একচেটিয়া ক্ষমতার মাত্রা পরিণামের বা পরিমাপের সূত্রটি দিয়েছেন। তো দেখো পরের প্রশ্ন বলেছে, একচেটিয়া ক্ষমতার মাত্রা পরিমাপের সূত্রটি দিয়েছেন এডওয়ার্ড চেম্বারলিন। কী হবে? এডওয়ার্ড চেম্বারলিন, যেটা কিন্তু 1930 সালে কিন্তু এটাই দিয়েছেন এডওয়ার্ড চেম্বারলিন, একচেটিয়া ক্ষমতার। আমাদের মার্ক আপ ব্যবস্থা কাকে বলে? তো দেখো মার্ক আপ ব্যবস্থা কাকে বলে সেটা কিন্তু তোমাদের উপরে স্ক্রিনে লেখা আছে, তোমরা লিখে নাও। আর অথবা দিয়ে মার্ক আপের তত্ত্বের প্রবক্তাকে, তো দেখো মার্ক আপ তত্ত্বের প্রবক্তাকে তো দেখতেই পারছো তোমরা, আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তত্ত্বের প্রবক্তা কিন্তু ফ্রিডরিখ হায়েক। ঠিক আছে, একটু কালার পরিবর্তন করছি, ফ্রিডরিখ হায়েক হবে। এবং মার্ক আপ তত্ত্ব কাকে বলে, ঠিক আছে, সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল মার্ক আপ কাকে বলে, দেখতেই পারছো। এখানে যে মার্ক আপ তত্ত্ব এমন একটি তত্ত্ব যা ব্যাখ্যা করে যে কোনো ব্যবসায় সংস্থা তাদের খরচের উপর একটি নির্দিষ্ট শতাংশ বাড়িয়ে পণ্যের দাম নির্ধারণ করে লাভ অর্জন করতে। এটি ব্যবসায় লাভ বৃদ্ধির জন্য ব্যবহৃত একটি সহজ পদ্ধতি। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি আমি। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, প্রসার চলের সকল মানের পর নির্ভর করে। তো দেখো প্রসার চলের সকল মানের পর কিন্তু নির্ভর করে।
পরের প্রশ্ন, সমক পার্থক্য চলের মানের পর নির্ভর করে, এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে, মিথ্যা হবে। চলে পরের প্রশ্ন কি বলেছে, এখানে বলেছে, পরের প্রশ্ন বলেছে এফ দাগে নিম্নলিখিত রাশি মালার মানে প্রসার মানে কি, সব থেকে বড় সংখ্যা কোনটা সেটা আগে দেখো। সো দেখো সব থেকে ছোটো সংখ্যা কিন্তু 79 আছে, ঠিক আছে, 79 আছে। আর বড় সংখ্যা আছে কিন্তু 223, 9 গুলো 13 হবে, 4 হলে হাতে থেকে 1, 8 চলে 12 হবে, 4 হলে 144। অ্যান্সার কত হবে, অ্যান্সার কিন্তু 144 হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, জি দেখের প্রশ্ন, ক্যালোরির মাধ্যমে দরিদ্র পরিমাপক জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয়, এটা কিন্তু মিথ্যা আছে। এই দেখের প্রশ্ন কি, বেকারিও, তো দেখো বেকারিও শিল্পকল অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঠিক আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িত শিল্পকল হবে। চলে পরের প্রশ্ন, অনিশ্চিত জীবনের ঝুঁকি এড়ানোর জন্য জীবন বীমা করা হয়। আর পরের প্রশ্ন, অথবাদী 1956 সালে ভারত সরকার জীবন বীমা কোম্পানি রাষ্ট্রায়ত্ত করেছে। পরের যে প্রশ্নগুলো আছে, যে দেখে বিমা ক্ষেত্রে সংস্কার চালু হয় নরসিংহম কমিটি, ঠিক আছে, আর এটা কিন্তু 1956 সালে, দেখতেই পেরেছ। পরের যে প্রশ্ন বলেছে আমাদের, অথবাদী বিমা গ্রহীতার মধ্যে যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয় সেটা বিমা পলিসি বলে। তো দেখো বাকি যে তোমাদের যে এসএ কিউবগুলো আছে, এই এসএ কিউবগুলো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে। এবং তোমরা এই যে সমস্ত প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্নগুলো খুব সুন্দর করে কিন্তু তোমাদের কিন্তু সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, এসএ কিউবগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে লিখে নাও তোমরা। এবং বড় প্রশ্নগুলো দেখে নাও, বড় প্রশ্নের জন্য কিন্তু রিকোয়েস্ট করেছিল প্রত্যেকটা ছাত্রছাত্রী, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টারকে কিন্তু দ্রুত বেগে কিন্তু সামনের দিকে নিয়ে যাচ্ছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে। দেখতেই পারছো তোমাদের কিন্তু আমি কিন্তু এসএ কিউবগুলো তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। তোমরা এইগুলো কিন্তু খাতায় লিখবে, ঠিক আছে। এবং তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট সে সম্পর্কে বিস্তারিত আলোচনা